সংসদে তৃণমূলের বিদ্রোহীদের আলাদা ব্লকের অনুমতি দিলেন লোকসভা স্পিকার। আগেই আলাদা ব্লকের দাবি জানিয়েছিলেন কাকলিরা। 20 সাংসদের আলাদা বসার আবেদন গ্রহণ স্পিকারের। বিজেপি তৃণমূল কংগ্রেসকে টার্গেট করে তাদের লোকসভায় কিছু ভোট দরকার, কিছু বিল পাস করাতে হবে। তো সেখানে আমাদের কিছু সাংসদ তারা যে ঠিক কোথায় দাঁড়িয়ে আমরা নিজেরাও জানি না, তারাও জানেন না। আচমকা যদি জিজ্ঞেস করেন আপনি এখন কোন পার্টিতে, বলতে পারবেন না। প্রথম দল থেকে নির্বাচিত হয়ে দ্বিতীয় দলের বাড়িতে বৈঠক করে তৃতীয় দলে গিয়ে যোগ দিয়েছে। এরা বিশ্বাসঘাতকতা শুধুমাত্র মমতা ব্যানার্জির সঙ্গে করছেন না, শুধুমাত্র তৃণমূলের সঙ্গে করছেন না, এরা বিশ্বাসঘাতকতা করছেন প্রত্যেকটি ভোটারের সঙ্গে যারা এদেরকে বিজেপি বিরোধী ভোট দিয়েছে, এবং ওরা যাচ্ছেন এখন বিজেপির সঙ্গে। এটা একটা আলাদা পলিটিক্যাল ফরমেশন যদি হয়ে থাকে, মাননীয় স্পিকার যদি মান্যতা দিয়ে থাকেন, আমি আপনাদের থেকেই শুনছি। এটা লোকসভার ব্যাপার, কি হয়েছে জেনে জানবার চেষ্টা করব। কিন্তু এনসিপিআই এর সঙ্গে আমাদের তো কোনো সরাসরি সম্পর্ক নেই, কোনো যোগাযোগ নেই। মানে ব্যক্তিগত যোগাযোগ থাকতে পারে, রাজনৈতিক যোগাযোগ নেই। তো এটা পার্লামেন্টে মাননীয় স্পিকার যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন, মিটিংয়ে যদি ওরা ডাক পান, সেটা স্পিকার যেরকম মনে করেছেন সেরকম করেছেন। আলাদা ব্লকে সুদীপরা। তৃণমূলের ভাঙনে প্রথমবার সংসদে এনসিপিআই। রবিবার সর্বদল বৈঠকে এনসিপিআই কে ডাকল সরকার। তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ সুদীপ কাকলিদের। দেশের রাজনীতিতে হঠাৎ ফোকাসে এনসিপিআই। কাল সর্বদল বৈঠকে এনসিপিআই এর সুদীপ কাকলিরা। কার্যত এনসিপিআই কে স্বীকৃতি লোকসভার স্পিকারের। এরা প্রত্যেকে এই 20টা এমপি শেলফ লাইফ থাকে না, যখন একটা দুধ কেনেন, একটা বাচ্চার দুধ কিনলেন, সেরিল্যাক, তার মধ্যে লেখা থাকে এক্সপায়ার, 3 বছর 2 বছর। এই প্রত্যেকটা এমপির এক্সপায়ারি ডেট হচ্ছে 1st of April 2029। কারণ শিন্ডেই সেনাতে মিশে গেলেন 6 বিদ্রোহী সাংসদ। আগেই উদ্ধবের সঙ্গে ত্যাগ করেছিলেন 6 সাংসদ। শিন্ডে গোষ্ঠীর সঙ্গে যোগ দেওয়ার অনুমতি স্পিকার ওম বিড়লার। 6 সাংসদ যোগ দেওয়ায় সেনার আর গোষ্ঠী থাকলো না। একনাথ শিন্ডেই হলেন শিবসেনার একমাত্র নেতা। শিবসেনা নাম লোগো ব্যবহার করতে পারবেন না উদ্ধব ঠাকরে।